নমস্কার, আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের বলেছিলাম যে নেক্সট পার্টে দেখাবো রাজবাড়ির ভিডিও। তো চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যস্থলে রাজবাড়ি। আমরা যাচ্ছি রাজবাড়ির পরপর 3টে গেট পড়ে বড় বড়। ফার্স্ট একটা দেখালাম, ওই যে সেকেন্ড একটা দেখা যাচ্ছে, আর এই যে আমি যাচ্ছি। রাস্তায় যা কাদা হয়েছে আর যা গর্ত বড় বড়, সাইডে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে এই যে চলে আসলাম রাজবাড়ির ভিতরে। পরপর 3টে গেট পাড়িয়ে চলে এসেছি রাজবাড়ির ভিতরে। যাচ্ছি আমরা দুজন, মা কাকিমা এরা সবাই যাচ্ছি রাজবাড়ির ভিতরটা দেখার জন্য। তো রাজরাজাদের কত পুরনো জিনিস আছে সেটাই দেখাচ্ছি তোমাদের। আর এর পিছনের এই রাজবাড়ির এই জগদ্ধাত্রীর মানে রাজবাড়ির এই জগদ্ধাত্রী মানে রাজরাজেশ্বরীর মায়ের পিছনে একটা গল্প আছে, এটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ সব বড় বড় জিনিসপত্র, সব পুরনো আগেকার দিনের, সব যা দেখতে পাচ্ছ সবই আগেকার দিনের। এখানে জুতো দেখতে পাচ্ছ, লাঠি, যাই দেখতে পাচ্ছ না কেন এ সবই আগেকার দিনের। এখানে মিনারের ভিতর এখানে এমন এমন আয়না আছে, হ্যাঁ এই আয়নাতে আমাকে দেখতে পারবে না, আয়নার ভিতরে যা আছে সেগুলো দেখতে পারবে, এমনই আয়না সব জিনিসপত্র আছে। তো রাজবাড়ির পিছনে গল্প আছে একটা। গল্পটা হচ্ছে যে, তো রাজা আর রাজার ছেলে যুদ্ধ করতে গেছিলো হয়তো, তো ইংরেজরা তাদেরকে বন্দি করে রেখেছিল। তো দুর্গাপুজো পেরিয়ে যায়, তা রাজা যখন ছাড়া পায় দুর্গাপুজো পেরিয়ে যায়। দিয়ে তারপরে রাজার ভীষণ মন খারাপ যে কেন দুর্গাপুজো চলে গেল। তারপরে রাতে রাজাকে স্বপ্ন দেয় যে আমাকে মা জগদ্ধাত্রী রূপে পুজো করবি। তো রাজবাড়ির এই জগদ্ধাত্রী ঠাকুরটার নাম হচ্ছে রাজরাজেশ্বরী। তো জগদ্ধাত্রী রূপে পুজো করবি। এই যে আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি না, এখানে দুর্গা পুজো হয় এই স্থানটাতে। তো আমাকে বলল যে রাজেশ্বরী হিসেবে মানে জগদ্ধাত্রী হিসেবে পুজো করবি। তারপরেই শুরু হয় যে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর পরে। ওর জন্যেই যে এখানকার রাজা কৃষ্ণচন্দ্র শুরু করে এই জগদ্ধাত্রী পুজো, তাই কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তো সাইডে দেখতেই পাচ্ছ সব দেখাচ্ছি, এগুলো অনেক 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 বছর আগেকার সব জিনিসপত্র যত্ন করে রেখে দিয়েছে, যত্ন সহকারে। দেখতেই পাচ্ছ সব তালা মেরে সব যত্ন সহকারে রেখে দিয়েছে। তো বছরে 3বার ঢুকতে দেয়, দুর্গা পুজোর সময় আর 12 দোলে, আর এই যে একদম জগদ্ধাত্রী পুজোর সময়। দেখতেই পাচ্ছ চলে আসলাম মা রাজরাজেশ্বরীকে দেখতে। এটা হচ্ছে ওদের বংশ পরম্পরা মানে বংশধর রাজরাজাদের। এইটা হচ্ছে রানীমা মানে এখনকার রানীমা যাকে বলে, এটা হচ্ছে এখনকার রানীমা। তো তারপরে আর কি